আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা যারা শপিফাই ওয়েবসাইট ডিজাইন নিয়ে কাজ করতে যাচ্ছেন বিভিন্ন মার্কেট প্লেসে যেমন ফাইবার, freelancer.com, আপওয়ার্কে, তাদের জন্য এই টিউটোরিয়ালটি হবে উত্তম একটি টিউটোরিয়াল। আপনারা শপিফাই ওয়েবসাইট ডিজাইনের কোর্সটি সম্পূর্ণ করতে চাইলে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং প্রতিটি ভিডিও প্রতিনিয়ত দেখতে থাকুন। আশা করি আপনারা সম্পূর্ণ কাজ শিখতে পারবেন। তাহলে চলুন শপিফাই ওয়েবসাইট কিভাবে কাজ করে এবং কি কি শপিফাই ওয়েবসাইট ড্যাশবোর্ডে আছে আজকে সে সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। ওকে, তাহলে আমরা চলুন একটি শপিফাই অ্যাকাউন্ট খুলি এবং প্রত্যেকটা বার এবং প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমরা আলোচনা করি এবং সম্পূর্ণ ক্লাসটি দেখুন, তাহলে আশা করি কাজটি ভালোভাবে শিখতে পারবেন। তাহলে আমরা স্টার্ট ফ্রি ট্রায়ালে ক্লিক করি। I am just starting an online store, products, next। আপনি যে কান্ট্রিতে বসবাস করেন অবস্থানরত সেই কান্ট্রি এখানে দিবেন। যদি ক্লায়েন্টের হয় তাহলে ক্লায়েন্টের দেশ এখানে সিলেক্ট করে দিবেন। ওকে, তাহলে আমি নেক্সট দিচ্ছি। এখন এখানে সাইন আপ উইথ ইমেল, আমি সাইন আপ উইথ ইমেল দিয়ে শপিফাই অ্যাকাউন্টে ক্রিয়েট করব। তাই আমি আমার নিজের জিমেইলটি ইউজ না করে আমি একটি ট্যাম্প মেইল দিয়ে শপিফাই ওয়েবসাইটে ফ্রি ট্রায়াল 3 দিনের জন্য একটি ওয়েবসাইট খুলতে যাচ্ছি। আপনারা ঠিক একইভাবে শপিফাই ওয়েবসাইটের এই ফ্রি ট্রায়াল আমার মতো করেই প্র্যাকটিস করার জন্য শপিফাই ওয়েবসাইট খুলে প্র্যাকটিস করতে পারেন। সার্চ বার নেই, ট্যাম্প মেইল লিখে সার্চ করি, এরপরে ট্যাম্প মেইলের যে সাইটটি এটা চলে আসলো। আসার পরে এখানে একটু লোড নেবে। এই ইমেইলটি দিয়ে আমি পূর্বে হয়তো কাজ করেছি, কাজে আমি এই ইমেইলটি একটি ডিলিট দিচ্ছি। ডিলিট করার পরে নতুন একটি ইমেইল দেবে আমাদের। দেখুন আমাদের নতুন একটি ইমেইল দিয়েছে। আমরা এই ইমেইল অ্যাড্রেসটি দিয়ে শপিফাই অ্যাকাউন্টটি খুলব। এখান থেকে আমরা কপি করে নিলাম। এখন আমরা সাইন আপ উইথ ইমেইলে ক্লিক করলাম, ইমেইলটা এখানে পেস্ট করে দিলাম। আমরা আমাদের ইচ্ছা মতো একটি পাসওয়ার্ড দিতে পারি অথবা আমাদের জিমেইলের অংশটুকু পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করতে পারি। এখানে পেস্ট করে দিলাম, ক্রিয়েট শপিফাই অ্যাকাউন্টে ক্লিক করলাম। সেভ। আমাদের শপিফাই স্টোরটি বিল্ড হচ্ছে। পুনরায় লগ ইন করতে আমরা এই ইমেইলটি কপি করে আমরা আমাদের ড্রাইভে রেখে দিতে পারি। তাই আমি ড্রাইভে যাচ্ছি। ড্রাইভে শপিফাই ওয়েবসাইট প্র্যাকটিস নামে একটা আছে, আমি সেখানে রাখবো। দেখি কোথায়, প্র্যাকটিস অল পাসওয়ার্ড, এই যে প্র্যাকটিসিং ওয়েবসাইট পাসওয়ার্ড। আমি এখানে ওই মেইলটি পেস্ট করলাম এবং পাসওয়ার্ড জানি আমরা, পাসওয়ার্ডটা হচ্ছে এই অংশটুকু, পাশে রেখে দিই পাসওয়ার্ডটা। আচ্ছা, আমরা আমাদের দেখুন আমাদের অ্যাকাউন্টটি বিল্ড হয়ে গিয়েছে। আর আমাদের ট্যাব মেইল সাইটটি দেখুন, এইখানে শপিফাই ওয়েবসাইট ভেরিফাই করার জন্য একটা মেসেজ আসছে। তো আমরা এই সাইটটা ভেরিফাই করার প্রয়োজন নাই, যেহেতু আমরা শুধু প্র্যাকটিস করব। এখন আমরা আমাদের শপিফাই ওয়েবসাইটে চলে আসলাম। শপিফাই ওয়েবসাইটে আসার পরে দেখেন আমি একটু জুম করে নেই। দেখুন আমরা শপিফাই অ্যাকাউন্ট খুললাম, এরপরে ড্যাশবোর্ডে চলে আসলাম। এটা হচ্ছে আমাদের শপিফাই ড্যাশবোর্ড। তো শপিফাই ড্যাশবোর্ডে কী কী আছে? হোম, অর্ডার, প্রোডাক্টস, কাস্টমার্স, কন্টেন্ট, অ্যানালিটিক্স, মার্কেটিং, ডিসকাউন্ট, অনলাইন স্টোর, পয়েন্ট অফ সেল। ওকে,
এখানে ভিউতে আছে, হোমে আছে কি কি, এখানে হোমে আছে দেখুন 3 days লিভড ইন ইউর ট্রায়াল, 3 দিন আমাদের এই শপিফাই ওয়েবসাইটটি ফ্রিলি আমরা প্র্যাকটিস করতে পারবো। আচ্ছা, প্রথমে আছে হোম সেক্টরে কি কি আছে, অ্যাড এ কাস্টম ডোমেইন, আমরা একটা ডোমেইন নিজেদের ইচ্ছা মতো এখান থেকে ইউজ করতে পারি কিনে অথবা ফ্রিলি। কাস্টমাইজ ইওর অনলাইন স্টোর, এখান থেকে আমরা অনলাইন স্টোর কাস্টম করতে পারি, অর্থাৎ থিম কাস্টমাইজ করতে পারি। নেম ইওর স্টোর, আমরা স্টোরের নাম এখান থেকে চেঞ্জ করতে পারি। সেট ইওর শপিং রেটস, সেট আপ এ পেমেন্ট প্রোভাইডার, প্লেস এ লিস্ট অর্ডার। সেট আপ এ পেমেন্ট প্রোভাইডার হচ্ছে এটা আমরা কোন মাধ্যমে আমরা পেমেন্টটা, সেট আপ এ পেমেন্ট প্রোভাইডার কোন মাধ্যমে এই ওয়েবসাইটে পেমেন্ট করবে কাস্টমাররা, সেই মাধ্যমটা। ঠিক আছে, এই সেট আপ পেমেন্ট দেখুন আমরা একটা একটা করে দেখছি। আমরা আজকে হোম দেখি, অ্যাড ইওর ফার্স্ট প্রোডাক্ট, এখানে প্রথমে আছে কি ফার্স্ট প্রোডাক্ট, অ্যাড ইওর ফার্স্ট প্রোডাক্ট। এখানে অ্যাড ইওর ফার্স্ট প্রোডাক্টের মাধ্যমে আমরা প্রোডাক্ট অ্যাড করতে পারি। আবার প্রোডাক্টস যে অপশন আছে, এই অপশনে গিয়ে আমরা প্রোডাক্ট অ্যাড করতে পারি। কাজেই আমরা কিভাবে প্রোডাক্ট অ্যাড করতে হয়, অর্থাৎ প্রোডাক্ট আপলোড করতে হয়, এগুলো আমরা 3 নম্বর ক্লাসে দেখাবো। অ্যাড এ কাস্টম ডোমেইন, আমরা যেহেতু হোম সেক্টরে অ্যাড এ কাস্টম ডোমেইন এইটা আমরা আগে দেখে নিতে পারি, কারণ প্রোডাক্টের যে ফার্স্ট প্রোডাক্ট অ্যাডের বিষয়টা, প্রোডাক্ট অ্যাডের বিষয়টা পরবর্তীতে আমাদের আসবে ক্লাসে। অ্যাড এ কাস্টম ডোমেইন, আমরা এই অপশনে যাই। অ্যাড এ কাস্টম ডোমেইন, অ্যাড ডোমেইনে ক্লিক করি। অ্যাড ডোমেইনে ক্লিক করার পরে দেখেন এখানে বাইং এ নিউ ডোমেইন, এখান থেকে আমরা নতুন একটা ডোমেইন কিনতে পারি। কানেক্টিং অ্যান এক্সিস্টিং ডোমেইন, ট্রান্সফারিং অ্যান এক্সিস্টিং ডোমেইন, এখান থেকে আমরা ডোমেইন চেঞ্জ করতে পারি, ট্রান্সফার করতে পারি। কানেক্টিং অ্যান এক্সিস্টিং ডোমেইন, যদি অন্য কোনো ডোমেইন থাকে আমরা সেই ডোমেইনটা এখানে ইউজ করতে পারি, যদি ওইখানে অন্য ওয়েবসাইটে যদি ইউজ না করি। তাহলে দেখুন এখানে আমরা ডোমেইনটা সার্চ করি। ওকে, এখানে অনলাইন স্টোরে আমরা এইখানে যে কোনো ডোমেইন আমরা বাই নিউ ডোমেইন, অথবা এখানে আমরা ডোমেইন সার্চ করতে পারি আমাদের স্টোর ভিত্তিক। যেমন ধরেন টি শার্ট স্টোর .bd.com, নো ডোমেইন ফাউন্ড, এই নামে কোনো ডোমেইন পাচ্ছে না। আচ্ছা, আমরা অন্য কোনো ডোমেইন দেখি, অন্য কোনো নাম দেই, সাথে কাপড় যুক্ত করে দিই আমরা। এখানে একটা @ দিই না। আচ্ছা, আমরা এখানে কোনো ডোমেইনই পাচ্ছি না, আমরা clothing store.com, অথবা আমরা এখানে বাইতে যাই, mystore.com isn't available, এখানে বলছে যে mystore.com.so, দেখুন এই ডোমেইনটা আমাদের দিচ্ছে। তো এখানে আমরা অন্য কোনো নাম দেই, দেখুন এইখানে আমরা নাম দেই, নাম দিলাম ধরুন কাপড়। কাপড় দিয়ে কোনো ডোমেইন আছে কিনা দেখি। কাপড় কিনি, আমরা দিলাম কাপড় কিনি, কাপড়কিনি.com। দেখেন কাপড়কিনি.com নামে আমরা কিন্তু ওয়েবসাইটটা, এই ডোমেইনটা আমরা নিতে পারি। কাপড়কিনি.com ইজ অ্যাভেলেবল বাই ডোমেইন, এটা $15 মাধ্যমে আমরা এটা কিনতে পারি। কাপড়কিনি.net, কাপড়কিনি.org, কাপড়কিনি.store, কাপড়কিনি.shop, তারপরে কাপড়কিনি, এই দেখেন এখানে কতগুলো ডোমেইন আমাদেরকে দিয়ে দিচ্ছে। কাজে এখান থেকে আমরা যে কোনো ডোমেইন কিনে অ্যাড করতে পারি কার্ডের মাধ্যমে। দেখুন কাপড়কিনি.com, আমরা এটাই ক্লিক করি। এটাই ক্লিক করার পরে দেখুন অ্যাড এ ভ্যালিড পেমেন্ট মেথড, আমাদের একটা ভ্যালিড
পেমেন্ট মেথড এখানে অ্যাড করতে বলছে এবং বাই ডোমেইন। যদি আমরা ভ্যালিড একটি ক্লায়েন্টের যদি কিনতে হয় তাহলে আমরা একইভাবে কিনে দিতে পারি ক্লায়েন্টের জন্য, অথবা আমরা নিজেদের জন্য ঠিক একইভাবে কিনতে পারি। ওকে, এখান থেকে আমরা ডোমেইন কিনতে পারবো, এই ভ্যালিড ডোমেইনটি। ঠিক আছে, তো যদি সম্পূর্ণ প্রসেসটা দেখাতে যাই তাহলে আমাদের একটি লাগবে, ভ্যালিড পেমেন্ট মেথড লাগবে। কাজেই যখন আমরা ক্লায়েন্টের কাজ করব, যখন এই ডোমেইন কিনতে হয়, তখন আমরা ডোমেইন কেনার আর একটা ভিডিও আপনাদেরকে দিব। সাধারণ ক্ষেত্রে এতটুকু লাগে না, ডোমেইন এবং হোস্টিং সব কিছু আপনার ক্লায়েন্ট দিয়ে দিবে। কাজেই দেখুন, দেখালাম শুধু যে ডোমেইনটা কিভাবে অ্যাড করে এবং কিভাবে কিনে। ওকে, এখন আমরা আবার ড্যাশবোর্ডে চলে আসলাম। আসার পরে আমরা দেখালাম কাস্টম ডোমেইন, এরপর আছে কি কাস্টমাইজ ইওর অনলাইন স্টোর। কাস্টমাইজ ইওর অনলাইন স্টোর, আমরা এটাই যাই। কাস্টমাইজ থিম, দেখেন এখানে আমরা থিম কাস্টমাইজ করা একটা অপশন, হোম থেকে থিম কাস্টমাইজ। আমরা হোম থেকে থিম কাস্টমাইজ করব না, আমরা অনলাইন স্টোরে গিয়ে থিম কাস্টমাইজ করব। তারপরে আছে নেম ইওর স্টোর। নেম ইওর স্টোর, এই স্টোরের নাম কি হবে? এই স্টোরে আসার পরে কি নামে এই স্টোরটা হবে, আমরা এই নামটা এখান থেকে চেঞ্জ করতে পারি। এইখানে আছে স্টোরের নাম মাই স্টোর, আমরা এখানে নামটা চেঞ্জ করি, ধরুন কাপড় কিনি, কাপড় কিনি স্টোর। তাহলে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে দেখুন আমাদের স্টোরের নামটি চেঞ্জ হয়ে গিয়েছে। সেট ইওর শপিং ডেটস, সেট আপ এ পেমেন্ট মেথড প্রোভাইডার, এটা আমরা একটু ক্লিক করি। সেট আপ পেমেন্ট মেথড, সেট আপ পেমেন্ট মেথড, অ্যাড পেমেন্ট মেথড, automatically at checkout, automatically when the entire order is fulfilled, manually add payment method, manual payment method, view payment method, customization apps, gift cards never expire, gift cards expire, Apple wallet passes। দেখুন এখান থেকে আমরা অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করি। ক্লিক করার পরে এখানে আমরা সার্চ করতে পারি, যেমন ধরুন আমরা বিকাশ সার্চ করি, দেখি বিকাশ না, শপিফাই বিকাশের মাধ্যমে দেয় না। শপিফাই কিসের মাধ্যমে দেয়? যেহেতু এটা ইন্টারন্যাশনাল একটা অ্যাকাউন্ট, এটা জেসিবি, ব্লিঙ্ক, মোলবিনাকো, বোলেটো, শিপা ব্যাংক ট্রান্সফার, মে ব্যাংক, বিভিন্ন অনেক কিছু এখানে দিয়ে দিয়েছে। আপনি ক্রেডিট কার্ড ইউজ করতে পারবেন এই শপিফাই ওয়েবসাইটে কাস্টমারদের কাছ থেকে পেমেন্ট নেওয়ার জন্য। তো এটা হচ্ছে পেমেন্ট অপশন। তো দেখালাম কিভাবে পেমেন্ট মেথড অ্যাড করতে হয়। তো পেমেন্ট মেথডে আমরা একটা ক্রেডিট কার্ড দিই, ভিসা অথবা ভিসা কার্ড, মাস্টার কার্ড, ডিসকভার, আমেরিকান এক্সপ্রেস, ডিনার্স ক্লাব, জেসিবি, যে কোনো কিছুর মাধ্যমেই পেমেন্ট নেওয়া যায়। আমরা ভিসাটাকে সিলেক্ট করলাম, মাস্টার কার্ডটাও সিলেক্ট করলাম, ডিসকভার সিলেক্ট করলাম, আমেরিকান এক্সপ্রেস সিলেক্ট করলাম, এরপরে আছে ইউএ ভিসা ক্রেডিট কার্ড, এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন আমাদের কি কাজ, সিলেক্ট করলাম, ঠিক আছে। সিলেক্ট করার পরে দেখুন অ্যাড হয়ে গেল। ওকে, এগুলা অ্যাড হয়ে গেল। দেয়ার আর নো প্রোভাইডার্স দ্যাট সাপোর্ট ইউর সিলেক্টেড পেমেন্ট মেথডস। ওকে, এখানে আমাদের এইসব পেমেন্ট মেথডগুলো অ্যাড হয়ে গেল। কাজেই দেখুন আমরা আবার এসে যাই, নেম ইউর তাহলে আমরা দেখলাম পেমেন্ট হোম সেক্টরটা দেখলাম, কি দেখলাম, কাস্টমাইজ অনলাইন স্টোর, নেম ইউর স্টোর, সেট ইউর শিপিং রেটস, সেট আপ এ পেমেন্ট প্রোভাইডার, প্লেস এ টেস্ট অর্ডার। একটা অর্ডার করলে কিভাবে, কেমন কি অর্ডারে কি কাজ, কেমনে কাজ করে, এটা এখান থেকেই আমরা এই অর্ডার অপশন থেকে করতে পারি। ড্রাফটস, অ্যাবান্ডেন্ট, চেক আউট, সিলেক্ট এ প্ল্যান, ইওর অর্ডারস উইল শো হেয়ার। যদি কেউ অর্ডার করে শপিফাইয়ে আমার কোনো প্রোডাক্ট, ক্লায়েন্টের কোনো প্রোডাক্ট যদি
কেউ অর্ডার করে তাহলে সেই অর্ডারগুলো এখানে সে দেখতে পাবে। ওকে, দেখুন আমাদের হোম সেক্টরটি আলোচনা শেষ হলো। আপনারা নিজে নিজে প্র্যাকটিস করবেন এবং হোম সেক্টরে কোথায় কী আছে আপনারা দেখবেন। এরপরে অর্ডার আছে কি ড্রাফটস অ্যান্ড অ্যাবান্ডন চেক আউট। ড্রাফটসে আপনি এখানে দেখতে পাবেন অর্ডারে তেমন কোনো কাজ নেই আপনার, ঠিক আছে। অ্যাবান্ডন চেক আউট এখানেও আপনার ভিজিট মার্কেটিং অটোমেশনস, এখানে আপনার তেমন কোনো কাজ নেই। আপনার কাজ হচ্ছে প্রোডাক্টসে কী কী কাজ আছে। প্রোডাক্টের কাজ আছে হচ্ছে প্রোডাক্ট আপলোড। আমি বলেছিলাম যে প্রোডাক্ট আপলোডের বিষয়টা সামনে আসবে, তবে এখান থেকে আমরা প্রোডাক্ট আপলোড করতে পারি, ঠিক আছে। প্রোডাক্ট আপলোডের আগে আমাদের কালেকশন তৈরি করতে হয়। কালেকশনগুলো কি? কালেকশন হচ্ছে কোন কোন ধরনের প্রোডাক্ট আপনি এখানে আপলোড করবেন সেই ধরনের কালেকশন তৈরি করতে হয়। যেমন জুতার একটি কালেকশন আপনি তৈরি করতে পারবেন, যে শুজ লিখে একটা কালেকশন। এখানে আছে কি ধরেন ব্যাট লিখে একটা কালেকশন তৈরি করতে পারেন। এখানে সানগ্লাস, যে ওই কালেকশন সানগ্লাসের একটা কালেকশন তৈরি করতে পারেন। এখানে আছে কি কি জানো এটা, হয়তো ব্যাগের কালেকশন তৈরি করতে পারেন আপনি। যত ধরনের ব্যাগ আছে, যখন আপনি প্রোডাক্ট অ্যাড করতে যাবেন তখন ওই প্রোডাক্ট অ্যাড করার সময় কোন কালেকশনে থাকবে, ব্যাগ কালেকশনে থাকবে, এটাই আপনি তখন ব্যাগ কালেকশন সিলেক্ট করে দিলেই ব্যাগ কালেকশনের মধ্যে আপনি সমস্ত ব্যাগের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন। কাজেই কালেকশন আগে তৈরি করতে হবে, ঠিক আছে। আমরা ইনভেন্টরিটা কি, দেখুন ইনভেন্টরিটা হচ্ছে ইনভেন্টরিতে সকল প্রোডাক্ট থাকে। আর পারচেস অর্ডার, এখানে পারচেস অর্ডারগুলো এখানে দেখাবে। আর ট্রান্সফার, এইখানে থেকে আপনার অ্যাডের লোকেশন, আপনার বিজনেস লোকেশন এখানে অ্যাড করতে পারেন, ঠিক আছে। তারপরে গিফট কার্ডস, এখানে কাস্টমারদের জন্য কোনো গিফট কার্ড যদি আপনি দেন তাহলে এখান থেকে গিফট কার্ডটা তৈরি করতে পারবেন। আমরা আস্তে ধীরে সুস্থে সামনে ক্লাসগুলোতে আমরা এই গিফট কার্ড, ট্রান্সফার এবং পারচেস অর্ডার, ইনভেন্টরি দেখতে পাবো এবং বুঝতে পারবো ভালো মতো। আমরা প্রথমেই প্রোডাক্টস দেখি। প্রোডাক্টে আমরা অ্যাড প্রোডাক্টে ক্লিক করলে আমরা প্রোডাক্টটা আপলোড দিতে পারবো। কাজেই দেখুন আমরা একটা কালেকশন আগে তৈরি করি। কালেকশন, এখানে দেখুন হোম পেজ একটা ডিফল্ট কালেকশন রয়েছে। আমরা হোম পেজ আমরা আরেকটা কালেকশন ক্রিয়েট করি। ক্রিয়েট এ কালেকশনে ক্লিক করব। ক্রিয়েট কালেকশন, আমরা এখানে লিখি শো লিখে একটা কালেকশন তৈরি করি। শো লিখলাম এবং সেভ দিলাম। আমাদের দেখুন শো কালেকশনটি তৈরি হয়ে গেছে। এখন এই কালেকশনের আন্ডারে আমরা একটি প্রোডাক্ট আপলোড দিয়ে দেখাই। প্রোডাক্ট আপলোড, ঠিক আছে। এখন আমরা একটি শো অন্য ওয়েবসাইট থেকে নিয়ে আসি। শুজ, ওইখানে আমার শো বানানটা হয়তো ভুল গিয়েছে। আচ্ছা দেখুন ঠিক করে নেব, সমস্যা নাই। শোস, এখানে শোস চলে আসছে। আমরা যে কোনো একটা শোস ক্লিক করি, এই শোসটা ক্লিক করি। ক্লিক করার পরে এই ওয়েবসাইটটা ভিজিট করি। দেখুন যে কোনো একটা শো আমরা এখান থেকে ডাউনলোড দিই। ওকে, আমরা এই শোটায় ডাউনলোড দিই। সেভ ইমেজ। ওকে, আমরা এটার মধ্যে একটু যাওয়ার পরে এখান থেকে আমরা এই শোটার টাইটেলটা কপি করব। টাইটেলটা কপি করলাম। এখন দেখুন আমরা অ্যাড প্রোডাক্টে ক্লিক করব। অ্যাড প্রোডাক্টে ক্লিক করলাম। অ্যাড প্রোডাক্টে ক্লিক করার পরে দেখুন প্রোডাক্টে কি কি দিতে হয় সব কিছু এখানে চলে আসছে। আমরা যে টাইটেলটি কপি করলাম এই টাইটেলটি এখানে দিলাম। এরপরে এই প্রোডাক্ট সম্পর্কে এখানে ডিসক্রিপশন লিখতে হবে, যে প্রোডাক্টের কোয়ালিটি কি কোন ধরনের প্রোডাক্ট, এটা কেমন প্রোডাক্ট,
দেখুন এখানে এই প্রোডাক্ট সম্পর্কে ডিসক্রিপশন এখানে দেওয়া আছে, আমরা এই ডিসক্রিপশনটা এখানে দেবো। যখন আমরা ক্লায়েন্টে প্রোডাক্ট আপলোড দেবো তখন ক্লায়েন্ট আমাদের প্রোডাক্টের ছবি এবং প্রোডাক্টের ডিসক্রিপশন, প্রোডাক্টের মূল্য সব কিছু আমাদেরকে দিয়ে দিবে। ওকে, তখন ওইখান থেকে নিয়ে আমরা শুধু প্রোডাক্ট আপলোড করব এবং সম্পূর্ণ বিষয়টি ফুল ফিল আপ করবো। এখানে ডিসক্রিপশনটি পেস্ট করলাম। এখন আমি এই দেখুন আপলোড নিউ, এটা ক্লিক করে আমরা আমাদের প্রোডাক্টটি সিলেক্ট করলাম, ওপেনে ক্লিক করলাম। দেখুন এখানে প্রোডাক্টটি চলে আসলো। এখন এইখানে প্রাইসিং, প্রোডাক্টের প্রাইসিংটা আমরা এখানে দেব যে কত টাকা প্রাইস। এইটার প্রাইস হচ্ছে 2950 টাকা। এখানে লিখি 2950, সরি এটা দাম না, এটা হচ্ছে কেনা দাম দিতে হবে এখানে 2950 টাকা। আর কম্পেয়ার প্রাইস সম্পর্কে যে পাশে এই দামটা হচ্ছে কম্পেয়ার প্রাইসটা এখানে দিলাম। এরপরে এটার কেনা মূল্য ধরেন আমরা দিলাম 2200 টাকা। এখানে অটোমেটিক কত পার্সেন্ট প্রফিট হলো সব কিছু চলে আসলো। এরপরে দেখুন শপ লোকেশন, এখানে হচ্ছে কোয়ান্টিটি কত পিস আছে, ধরেন যে কোয়ান্টিটি দিয়ে দিলাম 25। কন্টিনিউ সেলিং হোয়েন আউট অফ স্টক, যখন এটি স্টকে থাকবে না তখনও কি বিক্রি হবে? হ্যাঁ বিক্রি হবে, আমরা এটা ক্লিক করে দিলাম। এরপরে জুতাটির ওজন এখানে দিতে হবে, ধরুন জুতাটির ওজন 300 গ্রাম। এরপরে আমাদেরকে অ্যাড করতে হবে হচ্ছে প্রোডাক্ট টাইপ। এটা কোন ধরনের প্রোডাক্ট? এটা হচ্ছে শুজ দিলাম। এটা ভেন্ডর হচ্ছে দোকানের নাম, স্টোরের নাম, যেহেতু কাপড় কিনে আমাদের স্টোর, এটা আমরা দিয়ে দিলাম কাপড় কিনে স্টোর। ওকে, তারপরে কালেকশন কি? ওই যে আমরা শো নামে একটি কালেকশন তৈরি করেছিলাম, ওই কালেকশনটি আমরা, যেহেতু এটা প্রোডাক্ট হচ্ছে শো, তাই আমরা কালেকশনও সিলেক্ট করে দেব শো। ওকে, শো। এখন দেখুন এখানে ট্যাগ আছে, এটা হচ্ছে ট্যাগটা দিতে হয় এসইও করার ক্ষেত্রে। যখন আপনার শপিফাই ওয়েবসাইটটি আপনার ক্লায়েন্ট আপনাকে এসইও করতে বলবে তখন আপনি এই কিওয়ার্ড, এই প্রোডাক্ট সম্পর্কে যত কিওয়ার্ড আছে, যত ট্যাগ আছে আপনি এখানে ইউজ করতে পারবেন। ঠিক আছে, এবং টাইটেল, ডিসক্রিপশন সব জায়গায় আপনি এই প্রোডাক্ট সম্পর্কে কিওয়ার্ড ইউজ করবেন তখন। ঠিক আছে, তাহলে আমরা সেভ করে দিলাম। দেখুন সম্পূর্ণ এখানে শো সাইজ অ্যাড করতে পারবেন, কালার, এজ গ্রুপ, অ্যাডাল্টস, শো ফিট, টার্গেট জেন্ডার, টু স্টাইল। তারপরে এখানে আপনি শো সাইজ দিতে পারেন যে কত, এই সাইজটা শো কত, কোন সাইজের শো, এখানে আপনি অ্যাড করতে পারেন। ধরুন যে এটা সাইজ আপনি 42 দিলেন। আহ 42 দিলাম। ওকে, তারপরে কেয়ার, ইনস্ট্রাকশনস, অকেশন, স্টাইল, এগুলো দিতে পারেন। যদি ক্লায়েন্ট আপনাকে দিয়ে দেয় অনেক কিছু, তাহলে আপনি যা ক্লায়েন্ট দিয়ে দেয় আপনি ওইগুলো শুধু ফিল আপ করে দেবেন। তাহলে আমরা এখন যদি সেভ দেই তাহলে এই প্রোডাক্টটি আপলোড হয়ে যাবে। আমরা টাইটেল দিলাম, প্রোডাক্টের ডেসক্রিপশন দিলাম, এরপরে প্রোডাক্টটি আপলোড দিলাম। এরপরে কি আছে দেখুন, প্রোডাক্টের প্রাইস দিলাম, কম্পেয়ার প্রাইস দিলাম। হ্যাঁ, এই কম্পেয়ার প্রাইসটাও কিন্তু ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে। তারপরে কোয়ান্টিটি দিয়ে দিলাম, যে কতগুলো জুতো দোকানে রয়েছে বা স্টোরে রয়েছে দিয়ে দিলাম। এরপরে দিলাম কন্টিনিউ সেলিং হোয়েন আউট অফ স্টক, যে যদি স্টকে ফুরিয়ে যায় তারপরেও কি এই জুতাটি বিক্রি চলবে কি না, আমরা দিলাম হ্যাঁ চলবে, কন্টিনিউ চলবে। তারপরে আমরা ওই জুতাটির ওয়েট এখানে লিখে দিলাম, এটা হচ্ছে গ্রাম, আমরা গ্রামে সিলেক্ট করে দেব যে 300 গ্রাম। এখানে দেখুন IBOZ KG এখানে দেয়া আছে, আমরা যেহেতু গ্রাম 300 গ্রাম তাই আমরা 300Gটা সিলেক্ট করে দেব। অ্যাড কাস্টম ইনফরমেশন, এখানে এই জুতা সম্পর্কে যদি আরও কোনো ইনফরমেশন থেকে থাকে তাহলে আপনি এখানে অ্যাড করতে পারবেন অ্যাড কাস্টম ইনফরমেশন দিয়ে। ধরুন আমরা একটা ইনফরমেশন অ্যাড করি,
এখানে অ্যাডে ক্লিক করলাম। অ্যাডে ক্লিক করার পরে এখানে কি আছে দেখুন, কান্ট্রি, কোন কান্ট্রি, যেহেতু আমরা বাংলাদেশে তাই আমরা বাংলাদেশটা সিলেক্ট করি, বাংলাদেশ। এরপরে হারমোনাইজ সিস্টেম এইচ কোড, আমরা এখানে একটা কোড, যে কোনো একটা কোড আমরা দিতে পারি, ধরুন যে কোনো একটা কোড দিয়ে দিলাম। HS code must be a numeric value of least 6 digit, 6 ডিজিটের দিতে হবে। ওকে, আমরা 6 ডিজিটের দিয়ে দিলাম। যে কোনো একটা কোড দিয়ে দিলাম। যদি ক্লায়েন্ট প্রোডাক্টের কোনো কোড দিতে চায় তাহলে ঠিক একইভাবে দিয়ে দিতে হবে। ওকে, অ্যাড অপশন লাইক এ সাইজ অর কালার, যদি এখান থেকে আর কোনো অপশন যেরকম সাইজ বা কালার অন্য কোনো কিছু যদি আপনি অ্যাড করতে চান, কোনো ভ্যারিয়েন্ট যদি অ্যাড করতে চান, তাহলে এইটাই ক্লিক করে আপনি যে কোনো কিছু অ্যাড করতে পারেন। ওকে, তাহলে প্রোডাক্টের বিষয়টা আমরা হয়তো বুঝতে পারছি, যদি বুঝতে না পারেন কমেন্ট করে জানাবেন। আর এখানে থিম টেমপ্লেট, এখানে আমরা ডিফল্টটি রেখে দেবো, যেহেতু ডিফল্ট প্রোডাক্ট ডিফল্টটি এখানে রেখে দিব। ওকে, তাহলে আমরা প্রোডাক্টটি সেভ দিই। ওকে, দেখুন আমাদের প্রথম প্রোডাক্টটি অ্যাড হয়ে গিয়েছে। কনগ্রাচুলেশনস, ইউ অ্যাডেড ইউর ফার্স্ট প্রোডাক্ট। ওকে, আমরা প্রোডাক্টে ক্লিক করি। প্রোডাক্টে ক্লিক করার পরে দেখুন আমাদের প্রোডাক্টটি চলে আসছে এবং অ্যাক্টিভ দেখাচ্ছে। ওকে, দেখুন এখন আমরা কালেকশনে ক্লিক করি। কালেকশনে ক্লিক করার পরে দেখুন হোম পেজ হচ্ছে ডিফল্ট, যত প্রোডাক্টই অ্যাড করেন সব প্রোডাক্টই আপনার হোম পেজে দেখাবে। আর যেহেতু আমরা শো কালেকশনে সিলেক্ট করেছিলাম তাই আমরা শোর মধ্যে ঢুকি। শোর মধ্যে প্রবেশ করার পরে দেখেন আমাদের যেই প্রোডাক্টটি আপলোড দিয়েছি সেই প্রোডাক্টটি এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে। তাহলে আপনি প্রোডাক্ট অপশন থেকে যত প্রোডাক্ট আপনি শো কালেকশনে আপলোড দেবেন সবগুলো প্রোডাক্ট এই শোতে দেখাবে। আর প্রোডাক্ট যতগুলো আপলোড দেন প্রোডাক্টে ক্লিক করলে সমস্ত প্রোডাক্ট আপনি এখানে দেখতে পারবেন। আর ইনভেন্টরিটা কি? ইনভেন্টরিটা হচ্ছে এই যে প্রোডাক্ট, সমস্ত প্রোডাক্ট এখানে থাকবে ইনভেন্টরিতে। ঠিক আছে, দেখুন এভাবে আপনারা নিজেরা শুধু প্রোডাক্টটা আপলোড করবেন, আরও কয়েকটা প্রোডাক্ট আপনি আপলোড করবেন। আর কালেকশন আপনারা আরও যত ধরনের প্রোডাক্ট আপলোড দিবেন সবটা ধরনের, শুধু সোনা, টি শার্ট আছে, তারপরে আপনার রিং আছে, অর্থাৎ বিউটি এবং জুয়েলারি সম্পর্কিত যত কালেকশন আছে আপনারা এখানে তৈরি করে এবং প্রোডাক্টগুলো আপনি অন্য ওয়েবসাইট থেকে এনে কপি পেস্ট করে আপনি আপাতত এভাবে প্র্যাকটিস করতে থাকেন। তারপরে কাস্টমার, এখানে কাস্টমারে কি আছে? অ্যাড কাস্টমারটা কি? ম্যানেজ কাস্টমার ডিটেলস, সি কাস্টমার অর্ডার হিস্টোরি অ্যান্ড গ্রুপ কাস্টমার্স ইনটু সেগমেন্টস। অ্যাড কাস্টমার, এখানে আপনি যত কাস্টমার আপনার কাছে অর্ডার করবে এবং আপনার ওয়েবসাইটে আসবে, যারা ভিজিট করবে তাদের হিস্ট্রি আপনি এখান থেকে দেখতে পারবেন। আর কন্টেন্ট, এই কন্টেন্টটা কি? কন্টেন্টটা হচ্ছে আপনি এখানে যে প্রোডাক্টগুলি আপলোড করবেন ওই প্রোডাক্টের লিঙ্ক এখান থেকে কপি করতে পারবেন। এইখান থেকে আপনি কন্টেন্টের যে ফাইল যা আপনি আপলোড দিয়েছেন, ডিসক্রিপশন লিখেছেন, টাইটেল লিখেছেন, সমস্ত কিছু আপনি এখানে দেখতে পারবেন। এইখানে আপনি যে প্রোডাক্টটি আপলোড দিয়েছেন সম্পূর্ণ ডেটাবেস এখানে দিয়েছেন, ওই ডেটাবেসটি আপনি এখানে কত সাইজের হয়েছে, কত কেবি হয়েছে, কত এমবি হয়েছে আপনি সম্পূর্ণ এখানে দেখতে পারবেন ফাইলসে। তো এটা কেন দেখালাম? এটা হচ্ছে যখন আপনি ওয়েবসাইটটার স্পিড রান ফাস্ট করতে চাইবেন তখন আপনাকে অনেক সময় সাইজ অল্পতে নিয়ে আসতে হয়, কমাতে হয়। দেখা গেছে 1 MB 2 MB হয়ে গেছে, ওটা আপনাকে কেবিতে নামিয়ে নিয়ে আসতে হবে। কোন ফাইলটা এমবিতে চলে গেছে ওই ফাইলগুলো আপনি কেবিতে কীভাবে নিয়ে আসবেন এ সম্পর্কে আমাদের একটি ভিডিও থাকবে। তো এখান থেকে আপনি সম্পূর্ণ বিষয়গুলো দেখতে পাবেন এবং এখান থেকে লিঙ্কটা কপি করতে পারবেন। তারপরে আছে অ্যানালিটিক্সটা কি? অ্যানালিটিক্সটা হচ্ছে আপনার শপিফাই ওয়েবসাইটের সম্পূর্ণ রিপোর্ট প্রকাশ করে অ্যানালিটিক্সে। ঠিক আছে, এখানে কাস্টমাইজ করতে পারবেন।
তারপরে আছে রিপোর্টস। দেখুন এখানে আপনার শপিফাইয়ের রিপোর্টস দেখতে পারবেন। তারপরে আছে লাইভ ভিউ। এখানে আপনি লাইভ ভিউ আপনার টোটাল সেলস হয়েছে কত, ভিজিট হয়েছে কত, টোটাল অর্ডার হয়েছে কত, টোটাল সেশন হয়েছে কত, আপনি সম্পূর্ণ এখান থেকে দেখতে পারবেন। তারপর আছে কি মার্কেটিং। মার্কেটিং সেক্টরে আপনি দেখতে পাবেন ক্যাম্পেইন এবং অটোমেশনস। ক্যাম্পেইনটা কি? ক্যাম্পেইনটা হচ্ছে আপনারা জানেন যে ফেসবুক ক্যাম্পেইনের মাধ্যমে শপিফাই বিভিন্ন প্রোডাক্ট সেল হয় এবং ক্লায়েন্টরা অ্যাডের জন্য হায়ার করে থাকে। তো এখানে অনলাইন স্টোর সেশনস, অনলাইন স্টোর কনভার্সন রেট, টোটাল সেল, এভারেজ অর্ডার ভ্যালু, আপনি এখান থেকে সব কিছু দেখতে পারবেন। তারপরে আছে কি ক্যাম্পেইন। ক্যাম্পেইনে আছে দেখুন কোনো ক্যাম্পেইন রান হয়েছে কি না এখানে আপনি সম্পূর্ণ দেখতে পারবেন। ঠিক আছে, ক্যাম্পেইন অ্যাক্টিভ আছে কি না এখান থেকে আপনি সম্পূর্ণ সব কিছু দেখতে পারবেন। তারপরে আছে অটোমেশন। অটোমেশনটা কি? অটোমেটিক্যালি কমিউনিকেট উইথ ইউর কাস্টমার্স অ্যাক্রস মাল্টিপল প্ল্যাটফর্ম। ভিউ টেমপ্লেটস। এখানে আপনার কাস্টমার যখন এই শপিফাই ওয়েবসাইটে কোনো মেসেজ করবে তাদের কাছে অটোমেটিক একটা রিপ্লাই চলে যাবে। এইখান থেকে সেই অটোমেটিক রিপ্লাইটা আপনি ক্রিয়েট করতে পারবেন। ভিউ টেমপ্লেট। এখান থেকে আমরা ভিউ টেমপ্লেট ক্লিক করলাম। সেন্ড অ্যান ইমেল টু কাস্টমার্স হু রিকোয়েস্টেড এ রিস্টক অ্যালার্ট। আপনি এখান থেকে ইউজ করতে পারেন। To create a marketing automations upgrades your trial plan. Marketing automations and available with your free trial to continue upgrade your plan. এখানে আমাদের যেহেতু শপিফাই ওয়েবসাইটে আমরা 3 দিনের ফ্রি ট্রায়াল প্র্যাকটিস করার জন্য নিয়েছি, সেই ক্ষেত্রে তারা আমাদেরকে এই অপশনটি ইউজ করতে দিবে না। যখন আমরা ক্লায়েন্টের কাজ করব তখন আমরা এই অপশনটি করতে পারবো, কারণ ওইটি আমাদের কেনা থাকবে, হোস্টিং এবং ডোমেইন আমাদের নিজেদের থাকবে অথবা ক্লায়েন্টের থাকবে। এখন আমরা এরপরে দেখি ডিসকাউন্ট। ডিসকাউন্টটা আসলে কি? ডিসকাউন্টটা হচ্ছে ধরুন আপনার ক্লায়েন্ট তার কাস্টমারের জন্য একটা ডিসকাউন্ট দিতে চায় যে এখন আমার এই প্রোডাক্টটা 20% ডিসকাউন্টে আমি বিক্রি করে দেব। তখন যদি ক্লায়েন্ট আপনাকে বলে আমার একটা ডিসকাউন্ট তৈরি করে দাও, তখন আপনি এই ডিসকাউন্ট অপশনে গিয়ে ক্রিয়েটেড ডিসকাউন্টে আপনি ডিসকাউন্ট তৈরি করতে পারবেন। তো কীভাবে ডিসকাউন্ট তৈরি করে আমরা এই বিষয়ে আরেকটি ভিডিও দিব। তো অনলাইন স্টোর। অনলাইন স্টোরে আপনি পাবেন কি কি? অনলাইন স্টোরে পাবেন থিম কাস্টমাইজের অপশন। আপনি এখান থেকে থিম কাস্টমাইজ করতে পারবেন। নেক্সট ক্লাসে থিম কাস্টমাইজ হবে ইনশাআল্লাহ। এরপরে ব্লগ পোস্ট, পেজ, নেভিগেশন বার, প্রিফারেন্সেস, এই সম্পর্কে আমাদের আরেকটি আলাদা ভিডিও থাকবে। যেমন অনলাইন স্টোরের যে কয়টি বিষয় আছে এই বিষয়টি সম্পর্কে আমাদের আলাদা একটি ভিডিও থাকবে এবং অ্যাপস সম্পর্কে আমাদের একটি আলাদা ভিডিও থাকবে। ঠিক আছে, তাহলে আমরা প্রায় প্রতিটি বিষয়ে আলাদা আলাদাভাবে জানলাম। এরপরে আছে কি অ্যাড অ্যাপস। অ্যাড অ্যাপসে ক্লিক করি। এখান থেকে আপনি বিভিন্ন ধরনের অ্যাপস ইনস্টল দিতে পারবেন, যেমন শপিফাই ইমেল, কেউ ইমেল করলে তাদের রিপ্লাই করা। ঠিক আছে, তারপরে এখানে আপনার পিক্সেল সেট আপ করার জন্য এখান থেকে বিভিন্ন প্রিমিয়ার অ্যাপসের মাধ্যমে প্রিমিয়ার অ্যাপস কিনে পিক্সেল সেট আপ করা যায়, কনভার্সন এপিআই সেট আপ করা যায়। আমরা তো ক্লায়েন্টের কাজ করব, ক্লায়েন্ট আমরা দেখা গেছে জিটিএম এর মাধ্যমে আমরা কনভার্সন এপিআই সেট আপ করতে পারি। ঠিক আছে, আরও অন্য কয়েকটা মাধ্যম আছে যার মাধ্যমে পিক্সেল এবং অর্থাৎ কনভার্সন এপিআই সেট আপ করা যায়। আর এখানে তারপর আছে কি সেটিং। সেটিং অপশনে কি কি আছে? সেটিং অপশনে দেখুন আরও অনেকগুলো অপশন আছে। সেটিং অপশন নিয়ে আমরা আলাদা একদিন আলোচনা করব। তো আজকে ড্যাশবোর্ডের বিষয়াবলী নিয়ে আলোচনা করলাম। যদি আপনাদের কোথাও বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে বলবেন, আমি আরও ভালো করে ইনশাআল্লাহ বোঝানোর ট্রাই করব। আশা করি আপনারা ভালোভাবে যদি প্র্যাকটিস করেন ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবেন। আর সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।